যৌবন ধরে রাখতে আমরা কত কিছুই না অনুসরণ করি, অথচ এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট। জেনে নিন সেসব খাবারের কিছু তথ্য। ডিম সিদ্ধ হোক কিংবা ভাজি, সবভাবেই ডিম শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি5 ও বি6 আছে, যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিনের সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন। এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। মধুর রয়েছে অসংখ্য উপকারিতা। সকালে খালি পেটে মধু জিহ্বার দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিষ্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিষ্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, জ্যোতি শক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। প্যারালাইসিসেরও জন্যও মধু উপকারী। মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস। দুনিয়ার সকল গবেষকগণ একত্রিত হয়ে এমন নির্যাস প্রস্তুত করতে চাইলেও কখনো বানাতে পারবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে ছাগলের দুধ পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। এর রহস্য হলো এই যে দুধ রতিশক্ত সৃষ্টি করে, দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যের সচ্ছল বিষক্তি হয়ে যায়, বীর্য সৃষ্টি করে, চেহারা লাল বর্ণ তৈরি করে, দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে। প্রতিদিন দুধ চিনি ছাড়া চা পান করলে শরীরে প্রচুর আর্নিট অক্সিজেন পাওয়া যায়। চা ব্রেনকে সচল করে, রক্ত চলাচল বাড়ায় ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 3 থেকে 5 কাপ পর্যন্ত চিনি ছাড়া সবুজ চা বা রং চা খেলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন কিছুটাও হলেও কমে যায়। শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কলা, কমলা, লেবু, তরমুজ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। ইউনিভার্সিটি অফ টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবারের তালিকায় অন্তত 200 মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। আবার ট্রাক্সের ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরের শারীরিক উদ্দীপনা বৃদ্ধি করে। তারা যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রা এর সাথে তরমুজের তুলনা করেছেন।